আসসালামু আলাইকুম। ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2023 এর ডে 3 এর সেকেন্ড এইচডব্লিউতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আজ আমি রয়েছি আকিবুর রাহাত জিম, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচ 2K20। আজ অটোক্যাড ব্যবহার করে আমরা যে ড্রয়িংটি করব সেখানে ব্যবহার করা হবে মিরর ফিচার এবং পোলার অ্যারে ফিচার। প্রথমেই আমাদের চিত্র অনুসারে একটি 16 রেডিয়াসের সার্কেল এঁকে নেব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়াস 21 এবং রেডিয়াস 32 এর সার্কেলগুলোর উপরে পোলার অ্যারে ফিচার ইউজ করা হয়েছে দুটি প্যারালাল লাইন ইউজ করে, এবং তার বাইরে রয়েছে একটি রেডিয়াস 40 সার্কেল। তাই আমরা পর্যায়ক্রমে এর পরবর্তী তিনটি সার্কেল অর্থাৎ রেডিয়াস 21 এর সার্কেল, রেডিয়াস 32 এর সার্কেল এবং রেডিয়াস 40 সার্কেলগুলো এঁকে নিব। এরপর আমরা অ্যারে করার সুবিধার্থে একটি সেন্টার লাইন ড্র করব এবং সেই সেন্টার লাইন থেকে 3 ইউনিট দূরত্বে ট্র্যাকিং ইউজ করে দুইটি প্যারালাল লাইন দুই পাশে আঁকাবো এবং পরবর্তীতে মিরর ফিচার ব্যবহার করে সেই লাইনটিকে মিরর করে দিচ্ছি। পরবর্তীতে আমরা ট্রিম কমান্ড ব্যবহার করে আমাদের অপ্রয়োজনীয় অংশগুলো আমাদের ড্রয়িং অনুযায়ী বাদ দিয়ে দিব। এরপর চলে এলো অ্যারে করার পালা। আমরা আমাদের এই প্যারালাল দুটো স্ট্রেট লাইন ব্যবহার করে একটি পোলার অ্যারে করব, যার সেন্টার হবে আমাদের সবগুলো সার্কেলের সেন্টার। পোলার অ্যারেতে আইটেম সংখ্যা থাকবে 6 এবং ইকুয়াল স্পেসিং থাকবে। ফিল হিসেবে থাকবে 360 ডিগ্রি। আমাদের অ্যারে করা শেষ হয়ে গেলে আমরা আবার পূর্বের ন্যায় আমাদের অপ্রয়োজনীয় অংশগুলো আমাদের ড্রয়িং দেখে ট্রিম করে ফেলব। এরপর আমরা সার্কেল কমান্ড সিলেক্ট করে সেন্টার থেকে 70 ইউনিট দূরে ডান দিকে একটি সার্কেল আঁকব, যার রেডিয়াস হবে 15 এবং আমাদের নতুন সার্কেলের সেন্টারকে সেন্টার ধরে আরও একটি সার্কেল এঁকে নিব, যার রেডিয়াস হবে 20। এ পর্যায়ে আমরা পুরো ড্রয়িংয়ের সেন্টার থেকে 60 ইউনিট উপরে এবং 50 ইউনিট ডান দিকে আরও একটি সার্কেল অঙ্কন করব, যার রেডিয়াস হবে 15। একই সার্কেলের সেন্টারকে সেন্টার হিসেবে ব্যবহার করে 21 রেডিয়াসের আরও একটি সার্কেল এঁকে নিব। তারপর মিরর ফিচার ব্যবহার করে এই নতুন দুটি সার্কেলকে আমরা এক্স অক্ষের সাপেক্ষে মিরর করে দিব। পরবর্তীতে আমরা শিফট রাইট ক্লিক শর্টকাট ইউজ করে ট্যানজেন্ট রিলেশন নিয়ে আমাদের ডান সাইডে ঠিক এক্স অ্যাক্সিসের বরাবর যে সার্কেলটি রয়েছে তার সাথে ট্যানজেন্ট রিলেশন এবং উপরে যে সার্কেলটি রয়েছে তার ঠিক কোয়াড্রেন্টে একটি লাইন অঙ্কন করে নিব এবং ঠিক একইভাবে নিচের কোয়াড্রেন্টেও আরেকটি লাইন অঙ্কন করে নিব। এরপর আমরা 20 রেডিয়াসের ফিলেট করার জন্য রিবন থেকে ফিলেট কমান্ড সিলেক্ট করে নিব এবং তারপর কন্ট্রোল প্যানেলের রেডিয়াস অপশনে গিয়ে 20 সিলেক্ট করব। তারপর এভাবে পর্যায়ক্রমে দুটো সার্কেল আমাদের চিত্র অনুসারে সিলেক্ট করে ফিলেট করে ফেলব। তারপর নিচেও ঠিক একইভাবে 20 রেডিয়াসের ফিলেট করব। এরপর আমরা অপ্রয়োজনীয় অংশগুলো ট্রিম করে ফেলব। সবশেষে আসছে আমাদের মিরর কমান্ড। মিরর করার জন্য আমরা ডান সাইডে থাকা 4টি সার্কেল এবং সমস্ত আর্ক এবং স্ট্রেইট লাইনগুলো সিলেক্ট করে ফেলব। সবগুলো লাইন সিলেক্ট করা হয়ে গেলে আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মিরর করে ফেলব। এরপর ডাইমেনশন দেওয়ার জন্য আমরা চলে যাব অ্যানোটেট প্যানেলে। সেখান থেকে ডাইমেনশনের নিচে যে ছোট ড্রপ ডাউন বক্সটি রয়েছে সেটি ওপেন করব। এরপর স্ট্যান্ডার্ড ডাইমেনশনকে মডিফাই করার জন্য মডিফাইতে ক্লিক করব। এরপর আমরা টেক্সট থেকে টেক্সট হাইট 3 সিলেক্ট করব এবং একই সাথে অ্যারো হাইট 3 সিলেক্ট করব। এরপর আমরা প্রেসিশন থেকে 0 সিলেক্ট করব এবং ওকে ক্লিক করে সেট কারেন্ট করে বের হয়ে আসব। এরপর আমরা ডাইমেনশন কমান্ড নিয়ে একে একে প্রত্যেকটি ডাইমেনশন দিয়ে দিব। আমরা চাইলে এক্ষেত্রে কুইক ডাইমেনশন ফিচারটি ব্যবহার করতে পারি,
বা আমরা চাইলে রেডিয়াস বা ডায়ামিটারগুলো দেওয়ার জন্য আলাদাভাবে রেডিয়াল অ্যানোটেশন বা ডায়ামিটার অ্যানোটেশন ব্যবহার করে ডাইমেনশনগুলো দিয়ে দিতে পারি। আমাদের সর্বশেষ ডাইমেনশনটি, অর্থাৎ অ্যারে করা দুটো প্যারালাল লাইনের মাঝে যে ডিসটেন্স 6 ইউনিট, সেটি দেওয়ার মাধ্যমেই আমাদের আজকের এইচডাব্লিউ অর্থাৎ ডে 3 এর এইচডাব্লিউ 2 সম্পন্ন হলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।